তবে আলোচনা শুরু করতে অনেকটা প্রায় দেরি হয়ে গেছে, 11:30, এখন 11:45। আমাদের মাহফিল ইনশাল্লাহ 1টার ভিতরে শেষ, এটাই তো টার্গেট নাকি? আপনারা যারা ফাঁক রাখছেন ফাঁকটা বন্ধ করে বসবেন। নাম্বার 1, একটু চলে আসেন, মাঝখানে ফাঁকাটা বন্ধ করে আসেন, আর কষ্ট করে সবাই সামনে চলে আসেন। সামান্য সামান্য মসজিদের সামনে যারা সিঁড়িতে বসে আছেন ওনারা যদি প্যান্ডেলে বসে তাহলে এই প্যান্ডেলটা প্রায় পূর্ণ হয়ে যাবে, ঠিক না? প্রায় পূর্ণ হয়ে যাবে না? এই জন্য যাদের কোমরে ব্যথা আছে তারা ছাড়া ভলান্টিয়ার একজন যান, আমার পক্ষ থেকে যাবেন। বেশি বুড়া ছাড়া সবাইকে ডেকে ভলান্টিয়ারে নিজে মোবাইলের দিকে সায়েস দেখেন না। তো আপনারা এখানে চলে আসেন, এখানে ও এখনো মোবাইল থেকে বাইরে হয় নাই। আপনারা সবাই যারা সিঁড়িতে বসছেন এখানে প্যান্ডেলের ভিতরে বসে যান, প্যান্ডেলের ভিতরে চলে আসেন প্লিজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দোয়া। আর আমার সামনে যারা বসছেন মহব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ কি জোরে পড়লে কোনো অসুবিধা আছে? প্রাণ খোলে, সুন্নি এলাকায় আসছি, সবাই আশেক রাসূল, সবার মধ্যে নবীর মহব্বত আছে না নাই? আছে। তাহলে প্রাণ খুলে সবাই একসাথে দরুদ শরীফ পড়বেন। ডানে বামে দেখবেন না, মহব্বতের সাথে স্টেজে যারা আছি, সামনে যারা আছি, অনেক লোক একসাথে যদি দরুদ শরীফ পড়ি অনেক সুন্দর লাগবে। মহব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। দেখি একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আপনি আর সাউন্ড কমাবেন না, ঠিক আছে? ওয়াদা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। तो मोहब्बत बोली ना सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले जोरे मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला,
लोग खेलते हैं पढ़ पढ़ के सल्ले अला, जो मुकर कह रही है ये बात सबा। ऐसे खुशबू चमन के गलों में कहाँ, ऐसे खुशबू चमन के गलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले जोरे मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। कয়েকবার मोहब्बत जिक्र करे जोरे ला इलाहा, ए आवाज़े मानी ना रो जोरे ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी नूर मोहम्मद सल्लल्लाह, नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोलें सल्लल्लाहु अलैहि व आलिहि ওয়াসাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত খাগড়িয়া ইউনিয়নের নতুন চর খাগড়িয়া মাজারপাড়া জামা মসজিদের প্রাঙ্গণে ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত 18তম আজিম শান ঈদ মিলাদ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 1447 হিজরি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাগাসর মুসাবিয়া নসিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র মুদারিস হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক নতুন চরখাগড়িয়া মাজারপাড়া শাহী জামা মসজিদের খতিব মাওলানা আবু তাহের আনসারী মুদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে যিনি তকরির পেশ করেছেন হাওলা কুতুবিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী আলোচক গবেষক মাওলানা মোহাম্মদ সোহাইলউদ্দিন আনসারী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, ওমরা সফরে থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই যিনি আপনাদের এলাকার মাওলানা আলহাজ আবু তালেব মঈনী মুদ্দাজিল্লাহুল আলী, আমার বন্ধুবর আসছে, মাওলানা আবু জাফর আসছে, মুফতি মাওলানা আবু জাফর আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী উপস্থিত, ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার ডানে বামে বসা, এখানে অনেকের নাম আছে, দুঃখ প্রকাশ করছি সময়ের কারণে সকলের নাম আমরা উচ্চারণ করছি না, সেজন্য উপস্থিত মুরব্বীরা, বাবারা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সকল ইমানি ভাই ও বোনেরা, ছোট ছোট শিশু কিশোর বাবারা, আমার সবাই মান্তরিক সালাম নেবেন, মহব্বতের সাথে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আলসি করে হাঁটু একটা তুলে আর একটা ফেলে বসছেন, ও সুন্দর করে বসেন, মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয়নি, আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। যারা ফাঁকা রেখে বসছেন, আমি একটা অনুরোধ করছি, কাউকে অর্ডার করতেছি না, সামনে খালি রেখে পিছনে বসলে বক্তার খারাপ লাগে দেখতে, মনে হয় যে ওনাদের ভালো লাগতেছে না, বক্তা পছন্দ হয় নাই, এই জন্য পিছনে বসে আছে, এরকম মনে হয়। আপনার টাইট হয়ে বসেন, পিছনে খালি থাকবে, খালি থাকবে পিছনে, মাঝখানে না। আর একবার যারা মাহফিলে এসে খুশি, একটু আসেন না, সামনে চলে আসেন, ঘন হয়ে বসেন, এখানে কিছু খালি জায়গা আছে, ঘন হয়ে বসেন।
সুশৃঙ্খল মাহফিলে আধা ঘন্টা আলোচনা করলে যে তাসির হয়, এমনে এমনে গতানুগতিক 2.5 ঘন্টা কথা বললেও তেমন কোনো কি হয় না, তাসির হয় না। সেজন্য আমি মাহফিল আগে গোছাচ্ছি, তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সবাই একবার মহব্বতের কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ করে বলতে হবে, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগানে কি আপনাদের কোনো সমস্যা আছে? তো না থাকলে কারো কারো আওয়াজ তো শুনি নেই। ডানে বামে মঞ্চে যারা আছেন তারা আওয়াজ দিলেও এখানে পুরা 2000ই হাগরে শোনা যাবে। মহব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার বলেন মারহাবা, বলি ইয়া গাউসে আজম দস্তগীর। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, যিনি আলোচনা করেছেন, যারা আলোচনা করেছেন, খতিব সাহেবের জন্য একটা চেয়ার দিলে সুন্দর হয় না? চেয়ারে বসলে সুন্দর লাগবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। আচ্ছা, আমাকে একটা বিষয় দেওয়া হলো, বিষয়টা বর্তমান সময়ের জন্য জরুরি, বিষয় নতুন না, কিন্তু যেহেতু বর্তমান সময়ে এইসব কথা নিয়ে সমস্যা হয়, জরুরি। এবং শুধু জরুরি না, এগুলা রেকর্ড করাও দরকার। তো এখানে তো চন্দনে সে বিভিন্ন মিডিয়া আছে, আপনারা কোনো মিডিয়াকে যদি দাওয়াত করতেন, এটা যদি রেকর্ড করতেন, তাহলে আপনাদের পুরা মাহফিলের সবচাইতে বড় তাবারুক হইতো এই ওয়াজের 1-1.5 ঘন্টার ভিডিওটা, ঠিক না? কোন দিক থেকে চলতেছে? ওই আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরকম না, এমনি মিডিয়াতে গেলে এমনি ব্যক্তিগতভাবে লাইভ দিলে ফায়দা হয়, কিন্তু সবচাইতে বেশি ফায়দা হয় কোথায়? মিডিয়াতে। এদের সাউন্ড ভালো থাকে, ভিডিওর কোয়ালিটি ভালো থাকে, সারা বছর আপনি এই আলোচনাটা শুনতে পারবেন, আর একজন বন্ধুকে দিতে পারবেন। সবাই মহব্বতের আওয়াজে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। তবে আমার নবীর যুগে, সিদ্দিক আকবরের যুগে, ফারুক আজমের যুগে, গৌসে পাকের যুগে, গরিব নওয়াজের যুগে মিডিয়া রেকর্ড ক্যামেরা না থাকলেও ওনাদের কথাগুলো মানুষের সিনাই সিনাই আছে। কথা বলেন আছে না নাই? মনে করেন আজকে আমরা ওই 600 বছর আগে ফিরে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। শেরে বাংলার যুগে মনে করেন আপনারা, কার যুগে? আরো 50 বছর পিছনে চলে গেলাম, সমস্যা নেই। খুব মনোযোগ দিয়ে ওয়াজগুলো শুনতে হবে, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বিষয়টা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক থেকে সারা পৃথিবী সৃষ্টি, এবং একটি আমল, সেটা হলো নামাজের গুরুত্ব। আমরা কোরআনের সূরা আনআমের 162 এবং 163 দুটি আয়াত তেলাওয়াত করেছি। আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি ভালো লাগে সুবহানাল্লাহর আওয়াজ দেবেন, মাশাআল্লাহ বলবেন, কিছু জিজ্ঞেস করলে জবাব দিবেন। আপনাদের কারো কি ঘুম আসতেছে? অনেকে হয়তো হুজুর কাবলার প্রোগ্রামে গেছে, এরকম কয়েকজন আছে না নেই? পাটানদন্ডিতে গেছে। আমি একটা টেনশনে ছিলাম, তো টেনশন তো দেখলাম যে না, এটা আরও ভালো হয়েছে। একদিকে আওলাদ রসুলের মাহফিল হলো, আবার সেটাও শেষ, এখন আবার নিজের এলাকায় এসে আমার নবীর শান ও মান শোনার সুযোগ হলো। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নূর। আওয়াজ করে বলেন নবীজি কি? নূর। নূর এটার চাইতে আরো আগের কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির মূল। সবাই জোরে বলি মারহাবা। এই জন্য আমরা কোরআনের আয়াত থেকে সরাসরি কথা বলি, নিজের থেকে কিছু না বলি, তাহলে মজা লাগবে বেশি, ঠিক না? আমি এমনি নিজে নিজে কথা বললাম, আপনাদের একটু বিরক্তি চলে আসবে, হাই আসবে, ঘুম চলে আসবে, কিন্তু কোরআন হাদিসের কথার মধ্যে একটা আছে, শক্তি আছে। কথা বলেন আছে না নেই? এই জন্য আমরা কোরআন ও সুন্নাহ থেকে কথা বলবো। আর একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল হাবিব আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ। আবার আপনারা অনেকে ভাববেন হুজুর নামাজের বিষয় যেহেতু দিছে এই জন্য মনে হয় আয়াতটা পড়তেছে না। নামাজের বিষয় এই আয়াতে আছে। মূলত এই আয়াতটা পড়ছি রসুল যে সকল সৃষ্টির প্রথম, সেটার প্রমাণ এই আয়াত। একটু মহব্বতে বলেন মারহাবা। ইনশাআল্লাহ আমরা এখন বুঝতে পারবো। আল্লাহ বলছেন, কুল হাবিব আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার দুনিয়া থেকে কবরে চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহর জন্য,
যিনি সমস্ত জাহানের প্রতিপালক। আরেকবার জোরে বলেন মারহাবা। আপনাদের একটু অলসতা দেখা যাচ্ছে, দুই একজন ভাই একটু উঠছেন, কেন উঠছেন আমি জানি না। ওনারা কি আমার কথা কি অপছন্দ করছে? আমি তো কথা শুরু করি নাই। আচ্ছা মনোযোগ, আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন এই বাচ্চাগুলাকে উঠতে দিবেন না। এ বুড়া বসো, কোনো নড়াচড়া নেই। যদি ঘুম আসে আস্তে করে সুন্দর করে যে কোনো একজনের রানে মাথা রেখে ঘুমাই যাইবা। শুধু শিশি করা যাবে না, শর্ত হচ্ছে কি করা যাবে না, এক নম্বর করা যাবে না, ঘুমাই যাবা কিন্তু উঠা যাবে না। তো আল্লাহ তাআলা বলছেন হাবিব আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার দুনিয়ার থেকে চলে যাওয়া সব আল্লাহর জন্য। একটু সবাই জোরে বলে না কার জন্য? আরেকবার কার জন্য? আল্লাহর জন্য। একটু মনোযোগ রাখেন, এরপরের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাবিব আপনি বলুন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এই দুনিয়ার থেকে আমার চলে যাওয়া। যেহেতু এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হলো, এই কারণে আমি আমার জীবন আর আমার মরণ শব্দ অনুবাদ করলাম না, আমার জীবন আর আমার দুনিয়ার থেকে চলে যাওয়া। আর এই আয়াতের অর্থ যখন আমি নিজের জন্য করব, তখন এটার অর্থ হবে আমার জীবন এবং আমার মরণ, আমার নামাজ এবং আমার কোরবানি। আল্লাহ তাআলা বলে আপনি মক্কা মদিনা সারা পৃথিবীর মানুষকে বলে দেন, আপনি বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার ইবাদত, আমার জীবন, আমার দুনিয়ার থেকে চলে যাওয়া সব কিছু হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আরেকবার মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার মনোযোগ রাখেন, এরপর আল্লাহ বলেন আপনি শুধু নামাজ রোজা, আপনি শুধু নামাজ আর কোরবানি, জীবন আর মরণ আল্লাহর জন্য সেটাই বলবেন না, এরপরে বলবেন লা শারীকা লাহু ফাওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে আপনি হাবিব আপনি বলে দেবেন আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আপনি মুসলমানদেরকে বলে দেন, সারা পৃথিবীর মানুষকে বলে দেন আমার ভাইয়েরা একবার গলা ছেড়ে সবাই জোরে বলুন আমাদের হায়াতের মালিককে। এবার বলেন আমাদের মওতের মালিককে। এবার বলেন আমাদের একমাত্র প্রতিপালককে। এবার মহব্বতের আওয়াজে বলুন এই মুহূর্তে চাইলে আমার আল্লাহ আমাদের জন্য আজরাইল মওতের ফেরেশতা পাঠাইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হাবিব আপনি বলুন শুধু নামাজ, কোরবানি, জীবন আর মরণ আমার জন্য, এটা বললে হবে না। এরপরে বলুন আমি আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, এটাও বলুন। ওয়া বিযালিকা উমিরতু, এই কথা বলার জন্য আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাইলো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, গাছের পূজা করা যাবে না, বাঁশের পূজা করা যাবে না, মাটির পুতুল বানাইয়া এটাকে খোদা বলা যাবে না, বট গাছ দেখলে তার সামনে সিজদা দেওয়া যাবে না, চন্দ্রকে খোদা মনে করা যাবে না, সূর্যকে খোদা মনে করা যাবে না, আগুনের সামনে মাথা নত করা যাবে না, সাগরকে রব মনে করা যাবে না, পৃথিবীর কোনো কিছুকে নিজের খোদা মনে করে যাবে না। একমাত্র রব হলাম আমি আল্লাহ, আমার সমকক্ষ কেউ নাই, আমার ইবাদতের মধ্যে শরীক কেউ নাই। শুধু সেটা না, আপনি এটাও বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি রাসূল হলাম প্রথম মুসলমান। আরেকবার মহব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আরো জোরে বলুন। এখন প্রশ্ন, আউয়ালুল মুসলিমিন মানে হলো আল্লাহ আমার নবীকে বলতে বলছেন আপনি বলেন আমি প্রথম মুসলিম, আপনি বলেন আমি প্রথম মুসলিম। এবং মুসলিম মানে কি খুব খেয়াল রাখবেন, এভাবে যদি আপনি ক্যামেরা ধরে রাখেন তাহলে এটা ব্যথা হয়ে যাবে, এই জন্য স্ট্যান্ড লাগে, কোথাও ভর দিতে হয়, অসুবিধা নেই যতক্ষণ পারে আর কি, তারপরে এমনি নিজে নিজে নেমে যাবে ইনশাআল্লাহ। আর এশক থাকলে এশকের জন্য তো সব কিছু আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট নেই, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা তা কি বলছিলাম, আল্লাহ বলছেন আপনি বলেন আমি প্রথম মুসলিম। আচ্ছা বলুন তো দেখি, বুঝে শুনে জবাব দেবেন। আমার নবীর আগে আরো নবী আছে না নাই?
সবাই বলতে হবে। আদম আলাইহিস সালাম কি দুনিয়াতে এসেছেন আমার নবীর পরে নাকি আগে? নূহ আলাইহিস সালাম, আপনারা জিমানিটা চলে যাবে, জোরে জোরে বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীদের জন্য একবার জোরে বলেন তো দেখি মারহাবা। আচ্ছা, খেয়াল করেন, এখন আমার নবী মা আমেনার গর্ভ থেকে 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে, তার মানে ঈসা আলাইহিস সালামের মিলাদের জন্মের আরো 570 বছর পরে আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন। কথা কি বোঝা গেল? 500 কত বছর পরে? 70 বছর পরে। তাহলে আমাদের দেশে যে সমস্ত আলেম ওলামারা, আমি খারাপ ভাষায় বলছি না, ভালো ভাষা এবং ভালোবাসা এ দিয়ে বলছি, যারা বলে নবী এসেছে পরে, ইনার মাত্র জন্ম হলো, মানে সৃষ্টি হলো, এরপরে তিনি 40 বছর পরে নবী হলেন, এর আগে এই নবীর কোনো অস্তিত্ব ছিল না, এই কথা যারা বলে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাহলে কেন বলেছেন হাবিব আপনি বলুন আমি প্রথম মুসলমান? আপনি এটা সবাইকে বলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাইরে মনোযোগ, একেবারে কান এবং দিল দোনোটাই খোলা রাখবেন। এবার আমরা যদি মহান আল্লাহর দরবারে জিজ্ঞেস করি, আল্লাহ, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন আগে ইসলাম প্রচার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এই কথা আদম আলাইহিস সালাম প্রচার করলেন আগে। এরপরে নূহ আলাইহিস সালাম আসলেন, এরপরে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ইসমাইল আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম আসলেন, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম আসলেন। আল্লাহ সবাই এসেছেন আমার নবীর আগে, এরা কি তাহলে মুসলমান ছিল না? আল্লাহ, এরা কি তাহলে মুসলমান ছিল না? তখন আমার আল্লাহ বলবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই অবশ্যই প্রত্যেক নবী ছিলেন মুসলিম, আল্লাহর প্রতি আত্ম উৎসর্গকারী, আত্মসমর্পণকারী। আমার ভাইয়ের, আমরা যখন নামাজে দাঁড়াই এইভাবে হাত তুলে আল্লাহু আকবার বলি, এই সময় দুইটা হাত তোলা মানে হলো, এটার আরেক নাম হলো ইসলাম, আত্মসমর্পণ করা। আল্লামা আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, জালুন নাফসি ওয়া কুল্লিয়াতুল আশিয়াই লিল্লাহি সালামা, নিজের যা কিচ্ছু আছে, আমার আকল, আমার ধন সম্পদ, আমার বিবেক, আমার সম্মান, আমার সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিলাম, আল্লাহ তোমার সামনে আমি সারেন্ডার করলাম, এটার নাম হলো ইসলাম। তাহলে বোঝা গেল আমার নবী এসেছে পরে, কিন্তু আমার নবীকে বলা হলো রসুল, হলো প্রথম মুসলিম। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে কি আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেননি? হযরতে মূসা ইসলাম কি মুসলিম ছিলেন না? ঈসা আলাইহিস সালাম কি মুসলিম ছিলেন না? এর আগে তো জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, তিনিও কি মুসলিম ছিলেন না? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, তিনি কি মুসলমান ছিলেন না? হযরতে মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আমার ভাইরা মহব্বতের আওয়াজে বলুন, আসমানে জমিনে লক্ষ লক্ষ ফেরেশতা আছে না নাই? আওয়াজটা জোরে হবে, জোরে বলেন আছে না নাই? প্রত্যেক মানুষের সাথে দুইজন করে ফেরেশতা আছে, যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। প্রত্যেক মানুষ মারা গেলে কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে, এদেরকে মুনকার নাকির বলা হয়। আসমানে ফেরেশতা, আরশ মুআল্লায় ফেরেশতা, সিদরাতুল মুনতাহায় ফেরেশতা, জান্নাতের গেইটে রিদওয়ান ফেরেশতা, আর জাহান্নামের গেইটের মধ্যে মালিক দারওয়ান নামের ফেরেশতা। এবার যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন প্রথম মুসলমান বলা হলো? এরা কি আল্লাহর সামনে কি সারেন্ডার করে নেই? ফেরেশতারা কি আল্লাহকে মানে নাই? চন্দ্র কি আল্লাহকে মানে নেই? সূর্য কি আল্লাহকে মানে নেই? জিবরাইল কি আল্লাহকে মানে নাই? মিকাইল কি আল্লাহকে মানে নাই? সমস্ত ফেরেশতারা কি আল্লাহকে মানে নাই? এই দুনিয়ার অন্যান্য প্রাণী যারা আপনার আগে দুনিয়াতে আসলো, এরা কি আল্লাহকে মানে নাই? আপনি প্রথম মুসলিম কিভাবে হলেন? আমার নবী বলবে, খোদার কসম করে বলি, আমি দুনিয়ায় এসেছি পরে, সমস্ত সৃষ্টি জহুর হয়েছে আগে, কিন্তু তোমরা এই কথা জেনে রাখো, যখন কিছুই ছিল না, আল্লাহ তার খাস নূর থেকে আমি রসুলকে প্রথম তৈরি করেছে। একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। সবার আগে আমাকেই তৈরি করেছে, এটার প্রমাণ হলো আমি হলাম প্রথম মুসলিম। একটু জোরে জোরে বলবেন না মারহাবা?
কারণ সবার আগে যেহেতু আমাকে তৈরি করেছে, সবার আগে আমি আল্লাহকে সিজদা দিয়েছি। সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবেন? তাহলে আরেকটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি বোঝা গেল? বাইরে দেখলাম আদম আগে, মুসা আগে, ইব্রাহিম আগে, ঈসা আগে, দাউদ আগে আলাইহিমুস সালাওয়াতু ওয়াস সালাম আগে, জিবরাইল আগে, মিকাইল আগে, ইসরাফিল আগে, কিন্তু বাস্তবে হলো আমার নবী আগে। এই কথাটা আমার নাকি আল্লাহর? কথাটা আল্লাহর। শব্দটা এমন ভাবে বলবেন যেন আমার আল্লাহ খুশি হয়, আমার নবী যেন খুশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মা হাওয়া, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আসমানের জমিনের বেহেশতের যত ফেরেশতা সবার আগে আমার নবী আমার আল্লাহকে মেনে নিয়েছেন, সিজদা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আওয়াজ করে বলেন, এই কথাটা কি বাংলাদেশের কোন সুন্নি আলেমের নাকি আল্লাহ? জোরে বলেন না কথাটা কার? আরেকবার বলেন কথাটা কার? তাহলে আমার নবী যে প্রথম সৃষ্টি, এটা কোরআনের সূরা আনআমের 163 নম্বর আয়াতে প্রমাণ হয়ে গেল। একটু মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ বললেন, আপনি বলেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার আমার ভাইরা মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়েদার মধ্যে বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর قد جاءكم من الله نور وكتاب مبين গ্লাসে করে পানি দেন। গ্লাস নেই? আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর কত বললাম? 15। বলেন আয়াত নম্বর কত? 15। আল্লাহ বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এমনি বোতলের মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতে আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ। আমরা জরুরতান কোনো কিছু না থাকলে খাই, অসুবিধা নেই, কিন্তু মাকরুহ। কি হবে? হারাম হবে না, গুনাহ হবে না, কিন্তু কি হবে? মাকরুহ হবে। এই জন্য গ্লাসের উপরে একটা ওই কাপের ফ্রিজ এভাবে ডাকাই দিলে হবে, ফোকা পড়বে না। তাহলে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কি বলা হলো? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। সুবহানাল্লাহ। তো তুমি বলছো, ওনারা তো বলে নাই। রাসূলকে মাটি না নূর? তো কোরআনের আয়াতের প্রতি যাদের বিশ্বাস আছে সবাইকে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওনারা বিষয়টা দিছেন, আমি এই বিষয়ে কথা বলবোই, কারণ পরিষ্কার করতে হবে। কারণ পরিষ্কার না করলে কেমনে হবে? বর্তমান সময়ে 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ার হলা বড় বড় শেখরা এসে নিজেকে অনেক কাবিল মনে করে। এরা বলে যে 1500 বছর পর্যন্ত হুজুররা যেগুলা বুঝছে, ভুল বুঝছে, আমি নতুন, আমি বেশি বুঝি, রসুল মাড়ি। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটি নাকি নূর? सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছে জানেন? এই যে 2 লাইন বললাম, এটা বলছে আলা হযরত ইমাম আহমদ রেজা, যিনি সবসে আওলা লিখছে, যিনি মুস্তাফা জানের আহমদ লিখছে, সেই আলা হযরতেই এই 2 লাইন বলেছেন। আর একবার মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। আচ্ছা, কোরআন শরীফ একটা সূরা নূর নেই? তো কোরআন শরীফ পড়তে না জানলে আপনি কেমনে পারবেন? কোরআন শরীফ একটা কি আছে? সূরা নূর। সেটা কি? আল্লাহ হযরত বলতেছেন,
शम्अ दिल मिशकात तना सीना जुजा नूर का शम्अ दिल मिशकात तना सीना जुजा नूर का तेरे सूरत के लिए आया है सूरा नूर का। देखिए যাদের ভালো লাগছে একবার চিল্লায়ে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা এই দুইটা মানে নাতের দুই লাইন এগুলো একটু কঠিন, সহজটা বলি আপনাদের ছেলেরা যেটা বলে নূর वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका। नो বাংলায় নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সে নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জগৎ মাশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু। আমার বাইরে মনোযোগ, সূরা মায়দার 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। এখন প্রশ্ন হলো আল্লাহ তুমি এখানে দুইটা কথা বলেছো, এক নম্বর হলো তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে নূর আসলো, দ্বিতীয় নম্বর কথা হলো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ এখানে কিতাব মানে কি, আল্লাহ এখানে নূর মানে কি, আল্লাহ তাআলা কি বলেছেন, নূর মানে কি বললেন? আমাদের দেশে যারা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলে, এরা বলে নবীও, নবীর কথা এখানে বলে নেই। قد جاءكم من الله نور, নূর মানে কোরআন, ও কিতাবুম মুবিন, আর কিতাব মানে কোরআন। তাহলে দুটোটার দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বুঝাইছে, রাসূলকে বুঝাই নাই। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কারা বলে? যারা রাসূলকে মাটি বলে, বলে না? যারা রাসূলকে কি বলে? আমরা এবার দেখি কে কে নূর বলেছেন। প্রথমে আমরা দেখি আল্লামা ইমাম বাগাবী, তিনি বলছেন আমি একটা করে একটা তাফসীরের রেফারেন্স দেব, একবার করে সুবহানাল্লাহ বলবেন, তারপরে কিছুক্ষণ পরে মজা পাবেন ওয়াজে। সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় না সওয়াব হয়? ইমাম বাগাবী বলেছেন নূর মানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হয় না, আরো জোরে বলেন। ইমাম কুরতুবী বলেছেন নূর মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বারবার কষ্ট হবে, কয়েকবার পরে বলেন। ইমাম তাবারি বলেছেন ইয়ানি বিন নূরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আনারা বিহিল হাক্কা ওয়া আযহারা বিহিল ইসলাম ওয়া মাহাক্কা বিহি শিরকা। আল্লাহ তাআলা এখানে নূর মানে আমার নবীকে বুঝিয়েছেন, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হককে আলোকিত করেছেন এবং বাতিলকে কুফরকে দূর করেছেন এবং শিরিককে মিটিয়ে দিয়েছেন। এই জন্য অবশ্যই আমার নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এরপর ইমাম আল্লামা তানতাবি আল ওয়াসিতের মধ্যে বলেছেন আল মুরাদু বিন নূরি মুহাম্মাদুন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে জালালাইন যেটা ফাজিল ক্লাসে আমরা পড়াই, আলহামদুলিল্লাহ আমি নিজে পড়েছি, আর কওমি মাদ্রাসায় জালালাইন নামের আলাদা একটা ক্লাস আছে। এই জালালাইন তাফসীর লিখেছেন দুইজন, একজনের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি আর একজনের নাম ইমাম জালালউদ্দিন মহল্লি।
এই দুইজন জালালের লেখা, এই জন্য এটার নাম তাফসিরুল জালালাইন। সেখানে আছে, এখানে কিতাব মানে কোরআন আর নূর মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়ি মারহাবা। এবার আসি, আমরা কোরআনের আয়াত থেকে বলছি, এখনো হাদিস বলবো, কিছু ঘটনাও বলবো, কিছু নাতও বলবো। চমৎকার চমৎকার, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কি শোনার মতো সেই ধরনের ধৈর্য আছে তো নাকি? আচ্ছা, এরপরে আমরা কোরআনের আরেকটা আয়াত দেখি, সূরা আহজাবের 45 এবং 46